গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো সবাই? ভালো আছি। তো আজকে হলো ওয়েডনেসডে, এখন ঘড়িতে 10:10 বাজে। এই জাস্ট আমার হাজবেন্ড গেল অফিসে। আর সকালবেলায় উঠে আমার অলমোস্ট কাজ হয়ে গেছে, খালি রান্না বাদে। তো ঘুম থেকে উঠলাম, উঠে ব্রেকফাস্ট বানালাম, বানিয়ে রান্না করে বালতি ছিল জলে ভরলাম, তারপরে কাপড় কাচলাম, ঘর মুছলাম, ঘর ঝেড়ে মুছলাম, কাপড় কেচে সব মিলে টিলে দিয়েছি। যদি বাইরে দেখতে পাবো তো। আর এবার রান্নার জোগাড়, আজকে এগ কারি হবে, তো ডিম বয়েল করে দিয়েছি। আর কী হলো না, আলু বয়েল করে নিয়েছি। এবার ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে দেন রান্নাবান্নায় যাবো। চলো কি ব্রেকফাস্ট করছি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে পরোটা বানিয়েছি, আর গতকালের ছোলার ডালের তরকারি, আর এই চা। চলো খেয়ে নিই। প্রচুর কাজ ছিল, কারণ মা বাগানে গেছে, বাগানে তাড়াতাড়ি গেছে, প্রচুর কাজ আছে বলে, সেই জন্য মা কাজ করে যায়নি। নাহলে আমার এতটা হয় না প্রেশার, মা সব কিছু করে দিয়ে যায়। মা বললে আজকে কাজ আছে, এখন সকাল সকাল চলে যায়, তুই যত পারিস করে নিবি। সেই জন্য একটু সকাল সকাল মধ্যে কাজ ছিল, এমনি কোনো কাজ থাকে না অত। কিন্তু চলো খেয়ে নিই আমি। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম, তো এখানে তোমাদের সাথে শেয়ার করবো সাথে সাথে। গুড আফটারনুন গাইস। তো আমার স্নান টান করা হয়ে গেছে, আমি ঘড়িতে 2টো বাজতে চলেছে, 5 আর কি। সকালবেলা ভাবলাম রান্নাটা শেয়ার করবো, যে আমি কি করছি না। মা এসে এত তাড়া লাগালো যে না, তাড়াতাড়ি যেতে হবে। তো ঝড় করে একটার মধ্যে পুরো রান্না কমপ্লিট করে দিয়েছি। 11:30 পৌনে 12টার সময় রান্না বসিয়েছি। বানিয়েছি এগ কারি বানিয়েছি, তারপরে উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি, তারপরে টক বানিয়েছি, আমের টক, তারপরে চিচিঙে ভাজা করেছি, ভাত করেছি। এই তো ওই ঝটঝট করে জোগাড় করতে একটু টাইম লাগে, রান্না করতে অত টাইম লাগে না, ওই আর কি। তো হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট। তারপরে ভাবলাম স্নান টান সেরে নিই, তো কোনো কিছু শেয়ার করতে পারলাম না। এখন লাঞ্চ করবো, আমার হাজবেন্ড খেতে আসলো, তো আসুক দুজনে মিলে খাবো একসাথে। খেয়ে দিয়ে নিয়ে উনি আবার চলে যাবে অফিসে, এই আর কি। মা বাবার খাবার হয়ে গেছে, বাগানে বেরোবে। আমাকে বললে 1টার সময় বেরোবে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে রান্না করেছি। তো শেয়ার করতে পারলাম না কিছু। এখন চলো লাঞ্চ করবো। এই মাথা কষলাম আজকে বাড়ি চলে যাবো সন্ধ্যেবেলা। চলো এখন থেকে লাঞ্চটা কমপ্লিট করে দেন পরে সেটা। যে খবরে নজর রাখতো যে হাজী নুরুল ইসলামের প্রার্থীপদ বাতিলের দাবি জানিয়ে কমিশনের নির্বাচন প্রার্থী। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, ভাইয়ের রুমে এসে বসেছি, কারণ মুভি দেখবো। আর এই যে রসুন আছে, তিল করবো, আদা রসুন তিল করবো, করে যাব। কারণ মা টাইম পাবে না, কারণ বাগানে প্রচুর কাজ আছে, তো সে টাইম পাবে না। ওই তিল করে পেস্ট করে তারপরে রান্না করা অনেকটা লেট হয়ে যাবে, হবে না। মা এসে ঝটপট করে বসিয়ে দেবে এমনি টাইপের। তো সেই জন্য মাকে বললাম আমি পেস্ট বানিয়ে দিয়েছি। বাবা লাগছে কি। তো চলো বসে পেস্ট ফিল করি। আমার ভাই দিতে গেছে আমার মাকে বাগানে, তো আসুক তারপরে বলবো মুভি চালাতে। চলো। তো বাড়ি এসেছি, বাড়ি এসে ঘরের কি দুর্দশা। বিকেল থেকে ও বাড়ির কিছু দেখায়নি, বাবার বাড়ির কিছু দেখায়নি। অনেক কিছুই হয়েছে, তো দেখায়নি কিছু। আমার ভাইয়ের প্যাকিং করে দিয়েছে, ওই যে আদা রসুন পিল করে ভাইয়ের প্যাকিং করে দিয়েছে, কারণ ও আজকে ঘুরতে বেরিয়েছে শিটং, কালিম্পং শিটং এসব ঘুরবে। তো
তো প্যাকিং করে দিলাম। তারপরে বিকেলবেলা রুটি বানালাম, তারপরে চিকেন পকোড়া বানালাম, সবাই মিলে খেলাম। তারপরে বেরিয়ে এসেছি, এসে ঘরে দেখছি দুর্দশা হয়েছিল। ঘরে এক গাদা পিঁপড়ে বলের মধ্যে চলছিল। তারপরে আমার হাজব্যান্ড ভয়তে হাত দিতে পারছিল না, আমি গেছি ডিয়ারিং গিয়ে সব কিছু ক্লিন করলাম। আমার হাজব্যান্ড পারে না, এসব ভয় পায়। ওনাকে যদি কামড়ে দেয় তো পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ও গড, সব আবার ক্লিন করলাম ওগুলো। তারপরে আমার হাজব্যান্ড বেডটা ঝেড়ে দিলাম, ঘরটা ঝাড়লাম, গা ধুয়ে আসলাম। বাবা ইরিটেট লাগছিল এতক্ষণে, ফেস আমার কত কালো হয়ে গেছে। তো চলো, রুটি বানিয়েছিলাম আমার বাপের বাড়িতে, তো রুটি নিয়ে এসেছি আর তরকা কিনে নিয়ে এসেছি, তো ওইটা দিয়ে ডিনার করবো। 10টা বাজে, চলো ডিনারটা সেরে নিই, তোমাদের সাথে পরে কথা হবে। আবার জানি না ভিডিও কি কি হচ্ছে কি কি হচ্ছে না। বাপের এমনি তো আমার ভিডিও হচ্ছে না, তারপর বাপের বাড়ি গেছি তো আরোই আমার ভিডিও হয়নি ছাতার মাথায়। আর এই হাতের নেলস গুলো আমি কেটে দিয়েছি, তো কি ব্যথা করছে আমার, কোনো কিছু কাজ করতে গেলে প্রচুর ব্যথা করছে। তারপরে লঙ্কার ঝাল ঝাল ইয়ে হয়ে যাচ্ছে, তো আরো যেন জ্বালা করছে, মাথা খারাপ হয়ে যায়। আমি কি মুহূর্তে যে কেটে দিলাম এই নেলস গুলো। এই হাতে ভেবেছিলাম যে কেটে দেবো, তা ভাবলাম না থাক থাক, তো ভালোই হয়েছে। অনেক অসুবিধা, অনেক রকমের কাজ থাকে না, এই নেলসের দ্বারাই হয়। চলো খেয়ে নি, খেয়ে দিয়ে তারপর গুড নাইট বলতে আসছি। টাটা। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে। কি গরম বাবা দিয়েছে, একটু আগে হাওয়া চলছিল, এখন আবার হাওয়া বন্ধ করে দিয়েছে। উফ, এত গরম না। চাঁদ দেখাবো, এই দেখো চাঁদ, দারুণ লাগছে না, ও পরিষ্কার কি সুন্দর। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা করছি তোমাদের সাথে নেক্সট ভিডিও, তখন জন্য টাটা বাই বাই, গুড নাইট স্টুডেন্টস, বাই। আচ্ছা এখন আমাদের 8:30 বাজে।